নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব। 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত মঙ্গল গ্রহ অবস্থান করবেন কর্কট রাশিতে। নিচস্থ অবস্থায় থাকবেন মঙ্গল। তার কারণে প্রত্যেকটি রাশিচক্রের প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু প্রভাবিত হবে। কর্কট রাশিতে এই পর্যায়ে অর্থাৎ মঙ্গলের একবার কক্ষ সম্পূর্ণ করবার মধ্যে কর্কটে কিন্তু মঙ্গল দুবার ঢুকলো এবং এই সময় মঙ্গল কিন্তু বক্রগতি পরিত্যাগ করে আরেকবার দ্বিতীয়বার কর্কটে প্রবেশ করলো। ফলে এই সময় মঙ্গলের অবস্থা অনেকটাই স্টেবল, কিন্তু মঙ্গলের যে থাকার সময়কাল অর্থাৎ এখানে মঙ্গলের যে স্থিতকাল সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 2 মাস 4 দিন। সুতরাং এই মঙ্গল নিচস্থ হলেও এটি যে ভয়ঙ্কর, ঘাতক, উগ্র ইত্যাদি প্রকৃতির হবে তা কিন্তু একেবারেই নয়। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গল গৃহপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করবে। 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত এই যে সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি, জমি, ভূমি ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছুই যদি না করেন মেষ রাশির মানুষরা, সেই ক্ষেত্রেও বাড়িতে একটা চুলা, একটা গ্যাস স্টোভ কিংবা একটা আগুন জ্বালানোর ব্যবস্থা সেটা কিন্তু সৃষ্টি করতে দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তুদোষ কাটাবার জন্য এই সময়টি আদর্শ। এই সময় কিন্তু চতুর্থ ভাব অর্থাৎ আপনার বাড়িতে হবন, পূজা ইত্যাদি করা যেতে পারে। আহুতি সম্প্রদানের জন্য এই সময়টি কিন্তু একদম আদর্শ একটি সময়। চতুর্থ ভাবস্থ মঙ্গলের কারণে বাড়ির ইলেকট্রিক সাপ্লাই ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং যেহেতু চতুর্থ ভাবটি জল তত্ত্বের রাশি, তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের পাম্প, ইলেকট্রিক সাপ্লাই, সাবমার্সিবল পাম্প ভীষণ ইম্পর্টেন্ট। এটি সাবমার্সিবল পাম্প সংক্রান্ত কোনো রকম সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা কিন্তু বেশ ভালো রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা, বাড়ি মেরামতি ইত্যাদির পরিকল্পনা করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। এরই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আংশিক ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে বাড়বে। আরেকটি বিষয়, মেষের ক্ষেত্রে কিন্তু বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এই সময়। কর্মক্ষেত্র থেকে কলিগদের মধ্যে রিলেশনশিপ, সেখান থেকে বিয়ের চিন্তা অবশ্যই মেষ করতে পারেন। পরবর্তী বিষয়টি হলো পেশার ক্ষেত্রে মেষ কিন্তু অল্প বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পেশার ক্ষেত্রে বচসা, ঝগড়া ইত্যাদিতে জড়িয়ে পড়ার একটা সংযোগ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বেশ বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ নিজের কাজকর্ম গুছিয়ে করতে চাইবেন, তবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন, যাদের কাজকর্মের সঙ্গে ইলেকট্রিক, গ্যাস, কাটার, হাতুড়ি, বাটালি, ধারালো অস্ত্র, বটি ইত্যাদি যুক্ত রয়েছে, তাদের কিন্তু অবশ্যই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। রয়েছে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা, ফিরে আসতে পারে পুরনো রোগ। খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপর এবং নিজের অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্সের উপর। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষরা, বিশেষ করে পুরুষরা, তারা কিন্তু এই সময় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন। নিজের জীবনকে একটু পরিবর্তন করার চিন্তা, নতুন ব্যবসায় সংযুক্ত হওয়ার প্রচেষ্টা এই সময় করা যেতে পারে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মুখমণ্ডলের পীড়া, হৃৎপিণ্ডের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পরিবর্তনের সংযোগ তো অবশ্যই রয়েছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সংযোগও দেখতে পাওয়া যায়। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। গোপন শত্রুতা এই বিষয়টি থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা আপনাকে করতে হবে। কীট দংশনের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বরণী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই কাউকে প্রপোজ করার চিন্তা করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে পারবেন বরণী নক্ষত্রের মানুষরা। বাড়িতে পূজা, হবন, আহুতি ইত্যাদি অবশ্যই করাতে পারেন। এই ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চোখে কোনো রকম সমস্যা, ইনফেকশন ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, মেজাজ, অ্যাটিটিউড দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অধস্তর কর্মচারীদের উপরে মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে ব্যথা, বাধা ইত্যাদি বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তির অবসান ঘটানোর একটা সুযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত।
প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মঙ্গল চতুর্থে রয়েছে। বাড়িতে কোনো রকম দাহ্য বস্তু যেটার প্রয়োজনীয়তা নেই তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। এটাই এই সময় আপনার প্রতিকার। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে, তাকে যত্ন করে রাখতে হবে। ধারণ করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা রেড জাসপার ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে 3 মুখী রুদ্রাক্ষ। নবগ্রহ স্তোত্রের পাঠ, শিবতাণ্ডব স্তোত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত আনন্দদায়ক হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আবার চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অর্কজ্যোতি সুর, জন্ম তারিখ 18/12/2004, জন্মস্থান আগরতলা, পশ্চিম ত্রিপুরা, 9টা 6 মিনিটে জন্মগ্রহণ করেছেন সকালে।
লিখেছেন জয় মা আদিশক্তি। ধন্যবাদ অর্ক। 2028 পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ার খুবই ভালো যাবে। সূর্যদেবকে আরেকটু বলবান করবার জন্য বুধ এবং সূর্যের প্রতিকার করা যেতে পারে। ধারণ করা যেতে পারে 9 মুখী রুদ্রাক্ষ। অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবার সুযোগ রয়েছে। নিজেকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ডেভেলপমেন্ট, বেটারমেন্ট এটা কিন্তু খুব সহজভাবেই আসতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম, পুরনো শত্রুতা এই দুটোই কিন্তু ফিরে আসতে পারে। নিজেকে আরেকটু স্টেবল করবার চেষ্টা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরটাকেও আরেকটু বেটার করার চিন্তা করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।